বুঝাইছে 2 মিনিট দেরি হইলে সারা ওয়াজর খেতি দিয়া হল আর আইয়া যে রিজার্ভ ব্যাংক বই রইলে বেড়ানো ও জিনিসটা মানুষের মাঝে ইনসাফ হতো ভালো বুঝাইছে কত খাইল আমি শিলচর এক প্রোগ্রামও গেছি ঠিক 10টায় টাইম আমি 9টা 58 মিনিটও গিয়া পৌঁছেছি আল্লাহ আমার কিলা নিছেন আমি আর আল্লাহ জানো এলাকান দিতে 40 মিনিট লাগছে আমি গেছি যাওয়ার বাদে হয়তো আইও খাইলা বলে আমি রাইত খাই না দাওয়াত রাখাও তো আমি খাইতাম না টুটেল না বলে জি না বলে আমার টাইম বলে ও এনরে দিছিও এক দোয়া করিল আমি যাইবা ও দোয়া করতে করতে 11টা এইটা কেন আপনি কই পরিমাণ দোয়া বয়ান দোয়া 11টা 10টা তো 11:30 টাইম আমি উঠেছি 11টায় নামতাম কোটায় তারা টাইম হইল 12:30 কারণ ফিসে হরাইছেন মানুষ হইতে মোল্লার যে আমার একটাই আর এক ওয়াজি খবর না বুঝাইছেন ও 12টা 14 মিনিটও আমি লামি গেছি অবশ্য আর এক অতিথি আই গেছে ও লামিয়া করে কখনো দেরি ওটা করি এক ওয়াজ খেনছিল কারণ আমি টাইম রাখি নির্ধারিত টাইম কোনো সময় বেড়া লাগে না রাইট 4টা 5টা জায়গায় যাওয়া যায় এই পরিমাণ আল্লাহ আমারে তৌফিক দিয়েছেন আপনার আর দোয়ায় যাওয়া যায় টাইমও যদি বেড়া লাগে না অভিনয় আমার যে টাইম আসলো গতকাল আমি এক আলিমার লোকে পরামর্শ করিয়া হয়েছে যে ভাই আমি 9টায় ইয়া ধরি 9:15 আমার টাইমটা নেওগে তুমি আমি ওখান করিয়া হনো গেলাম হয়েছে নইব আজ দিনও পর্যন্ত আসর পর্যন্ত ঠিক আছে আমি অন্য ইয়ার ঢুকার সময় হইলাম আমার দায়িত্ব আছে তো আমার টাইম ফোন মারিয়ালে হইতে আমি আবার শিলচর হসাই যাই তাই খান কইলাম আল্লাহ তার বন্ধা মারে না নবীজি হয়েছে না কালা সলাতুল ওয়াক্তিহা ওয়াক্তুল নামাজ ওয়াক্তুহা আল্লাহ দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল কোন সুবহানাল্লাহ ও বনো আজান দিছে আর জওয়ান ভাই আইতে কইলা মনে করছে মোল্লা যার কি কইছে যাইতাম না আমি রুটিন ঠিক করি আই ও আমি গিয়া ইনো আমার এই হুজুর হল হেরান হইছে আমি দুঃখিত কারণ আমি হনো গিয়া তাও করিয়া আমি আইছি ওলা ইমার্জেন্সি কারণ মেইন ওয়াজ হইল আমার বাউরঘাট ওটা বুঝেছি এর কারণে কত মানুষ বেজার যে আপনার দাওয়াত দিলে পাই না এদিন আরেক জায়গা হইতে আমরা 6 তারিখ তো ইরাইদ আছে না খোদার কসমে দিনও ফোন করছেন ইল্লা যাইতা এখন হ্যাঁ একদিনও ফোন করছেন না হইতে আপনার 6 তারিখ ঠিক আছে বলে খানো বলে অমুক জায়গা বলে কিতাব আত্মাতো দাওয়াত কোন দিন দিলা বলে বউ থাকে দিলাম দুঃখে মাতিয়া বউ তাকে দিলাম বলে আবার কইন আপনি কোনো মাইকে কইলাম মাই বাচ্চা ফোন কইলাম এই জায়গার নাম তোমার মুখে দিয়ে আইসেও না কইতাম আমি জানি না গতবার খান খাটিয়ে বিদায় দিয়েছি এইবার আবার দাওয়াত রাখতাম আর তোমার ইনোর নাম লই মুখিলাম কইলা জি না আপনারে দাওয়াত দিছি গরম হয়ে গেছে আমি কইলাম তুমি দিছো নি বলে বলে ও মোবাইল দিনি বলে বলে তুমি লাইন থাকো আমি কল হিস্টোরি দেখিলে তুমি কোন দিন মারছো 5 বছর আগে হইলে ও আরেকজনে নিয়া কইলা জি না হুজুর চাইলাম আপনারে আনতাম বুঝো ভাই ও যা তোর নাম হইল মানুষ হযরতে ঈসা আই হযরতে ঈসার ওয়াজ বুঝাইছেন ওলা অবস্থা এর কারণে আলিম হলরে মায়া করি এরা হইলা নবী হলর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নবী হলর ওয়ারিস আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আলিম হলর ইজ্জত করিও সম্মান করিও কারণ এরা নবী হলর ইলমের উত্তরসূরি সুবহানাল্লাহ এক এলাকার যদি একজন আলিম তখনই এলাকার দাম আল্লাহর দরবারে বাড়ি যায় কওনা সুবহানাল্লাহ এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় এক জাহান খুশ হয়েছেন ও ভাই সাহেব গোয়ামুরি আনি দাও খুব টেনশনও আসলাম হয়েছি যদি মরি না তে নজরুল আজিব আমার ড্রাইভার বাইরে হয়েছে স্পিড ব্রেকার ইতা নাই ক্লাস করবার শূন্য মারো টাইম ধরে লাগে হয় গাড়ি কোনটা হইলে বাদে মেকার আছে ও যে হাইলাখান দিয়ে আপনার যত নাই ফার্স্ট মানে ডরাই গেছে আর যাইতে যে মাঠে গাড়ি চলছে রাজন ভাই ভাই না না আমি খইয়া গেছি আমি আইয়ার হইলে কিছু মানে ডরাই গেছে কারণ মোল্লা গেছে কিনা
না ইলা যাবা নাই এর কারণে আমি আইছি আর এখনো মানুষ কম নাই যারা বাড়িত গেছেন এরা হস্তায় আইছেন মানুষ আমার লগে আলাদা মায়া আছে ফজরের বাদে হইলে ওখান মানুষ আইল না আমি আগে জেলা দেখছি মানুষ এখনো দেখে মানুষ কমছই না এক দুইজন বাড়িত গেছে কইতে আয় রে কিতা লাগে আইলা বাদে কইতা মোবাইল আনো লাইভ চলে নাই লাইভ নাই লাইন কাটা আই মোল্লা চাইরো বাসিত্রায় যাও উপস্থিত হাজিরিন আপনারা বেজার হইছেন না বেজার হইবা না কারণ সুবিধা অসুবিধা আছে আমরা রে দাওয়াত দিতা বারবার হইতা আমরা হইতা বলে না কত ভালো লাগছে আমার জোয়ান ভাইতে আই যে মাহফিলটা আয়োজন করছেন আল্লাহ আমার জোয়ান ভাইতে কবুল করো সারা আল্লাহ আমিন আল্লাহ আমার জোয়ান ভাইতো অনেক মা আছেন অনেক মা নাই অনেক বাবা আছেন অনেক বাবা নাই বহু জোয়ানে ওয়াজ করাই ও ইরাদায় যে আইজ আমার মাই জমিনও নাই আমার মায়ের রুহে দেখবো যে আমি জমিনে ওয়াজ করাইয়া আমার মাইর লাগি দোয়া করাইয়া আছেন না বহু জোয়ান আছে বাইরে জোয়ান এই জমিনও আসি একদিন আমরা মারা যাইব বিদায় নিম আল্লাহ জমিনও দুইটা জিনিস বানাইছ একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ এই জমিনও মৌত আর হায়াত রে আল্লাহ পয়দা করছেন একমাত্র আমরা রে বালা বুড়া পরীক্ষা করার জন্য হও না সুবহানাল্লাহ অর্থাৎ মানুষে জমিনও মানুষে কোন আমল করব মানুষে বালা আমল করব না বাদ আমল করব আমরা জমিনও বালা মানুষের লগে রইতাম বালা মানুষের লগে সম্পর্ক রাখতাম বালা মানুষের লগে চলাফেরা করতাম উঠা বসা করতাম আল্লাহ হাসর এই বালা বালা মানুষের লগে করবা সুবহানাল্লাহ হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সহবতে সালেহ তেরা সালেহ কোন সহবতে তালেহ তেরা তালেহ কোন এই জমিনও মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের দিন বালা মানুষের লগে তার হাসর করব সহবতে তালেহ তেরা তালেহ কোন আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে আল্লাহ কিয়ামতের দিন এই বাদ মানুষের লগে তার হাসর করব এর কারণে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা সারিয়া আল্লাহর দিকে আমরা রুজু হইতাম আল্লাহর দিকে মাইল হইতাম বেশি বেশি জমিন জিকির করতাম আল্লাহর তাসবিহ তাহলিল করতাম সদা সর্বদা বান্দার দিল পরশা হয়ে যায় সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন বান্দারে আল্লাহ তাআলা ইবাদতের জন্য আল্লাহ বানাইলা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও কার ইবাদত আল্লাহর ইবাদত করে নাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও আমার বুজুর্গগণ এমন একজন নবী এই দুনিয়ার জমিন আল্লাহ আমরা এমন একজন নবী দিলাম যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর লগে যদি মানুষের মায়া হয়ে যায় আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই নবীর লগে তোমার হাসর হবে সারা সুবহানাল্লাহ নবীর লোকে মায়া আছেন আমার বিষয় দেওয়া হয়েছে নবীজির জীবনী এবং সাহাবাই কেরামের জীবনী ভাই জোয়ান নবীর জোয়ান সাহাবাই কেরাম হল আসলা আল্লাহর হাবিবের লোকে অত মায়া অত ভালোবাসা আল্লাহর হাবিব যখন কোনো জায়গায় যাইতা তখন সাহাবাই কেরাম হলে চতুর্দিক
আপনারা নবীরে বেরি লইতা কারণ কিতা যদি কোনো দুশ্মনে তীর মারে তে নবীর বদন মুবারক লাগতো না আমার শরীরও লাগি যাও আমি মারা যাই তবে নবীরে দুনিয়াতে বিদায় দিতে পারবো না এত মায়া এত মহব্বত আল্লাহর হাবিব রাশি দ্বীন ইসলামের জন্য হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মরুভূমি আপনার রশি দিয়া টানিছই না বাইরে জোয়াল বিলাল হাবশী আল্লাহর হাবিবের মায়ার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে পাথর রাখছে ও বিলাল তোমার নবীর কলিমা ছাড়ি দেও তোমারে ছাড়িয়া দেব না রে বিলালে ফরমায় আহাদান আহাদান আমার এক আল্লাহ এক নবী আমার নবীর কলিমা ছাড়ব না আমি বিলাল মারা যাইব তবে নবীর কলিমা ছাড়িয়া দেব না ছাড়িবানি ওঠার নাম হইল ঈমান আজ আমরা উঠাও গিয়া রাত যদি আপনার জিজ্ঞাসা তোমার নাম কিতা কইব মন্টু কারণ কিতা নাম হইব মন্টু হয় যদি ইসলামউদ্দিন হয় তো হইব সাসাল বাস্তব কথা না ও জাতর ইমান লইয়া আমরা ঘুরিয়া ও শিলচর ঠাউন আমার বুজুর্গান ইমান যদি মানুষের মজবুত হয়ে যায় মানুষ মরতে জমিন চলে চাইলা তার ইমান জমিন মজবুত আছে ইমান দুনিয়ার ভয় করত না কোন জিনিসে ভয় করত না যদি ইমান তার ঠিক থাকে মজবুত থাকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা দেখছেন শুনছেন বিলাল হাবশীর ওয়াজ বিলাল হাবশীর এত জ্বালাতন এত কষ্ট দিছে এর বাদেও বিলাল হাবশী নবীর কলিমা ছাড়িছেন ওলা বিলাল হাবশীর মতন জওয়ান বনি যাও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর আশিক বনি যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ ফরমায় আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত দুনিয়া বানানোর মালিক হইলাম আমি আল্লাহ আর আমার নবী গীতা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর জন্য যা কিছু আছে রে সমস্তর জন্য তোমারে আমি আল্লাহর রহমত বানাইলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই আল্লাহর হাবিব মুসলমানের জন্য যেভাবে রহমত খ্রিস্টান যারা তাদের জন্য রাসূলুল্লাহ রহমত জৈন যারা তাদের জন্য রহমত বৌদ্ধ যারা তাদের জন্য রহমত আরে আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী জন্তু জানোয়ারের জন্য রহমত আল্লাহ কুল কায়নাত তামাম পৃথিবীর জন্য আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছো ও নবী আমার বুজুর্গগণ নবী জমিনে এতিম আসলা নানি নবীজি জমিনে এতিম আসলাম এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমার করিবি রিশতাদারির আকারিবর মাঝে যারা আছে তাদের সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিয়া যাও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন জমিনও কোনো এতিম ভাইবাই কোনো মিসকিন ভাইবাই এই এতিম মিসকিনের লগে জমিনও ভালো ব্যবহার করিলাম এতিম রে মায়া করতাম করিনি কত না এতিম রে মায়া করতাম কারণ এতিম রে মায়া করলে নবীজি খুশ কারণ নবীজির জীবনীর বাই যদি চাও আল্লাহর হাবিবে জমিনে বহু কষ্ট করছে আমার বুজুর্গ
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম প্রচার করছে। আল্লাহর হাবিবের দুশমনে মারছে, আল্লাহর হাবিবরে জুলুম অত্যাচার করছে। আল্লাহর হাবিব দ্বীন ইসলাম প্রচারের জন্য আল্লাহর হাবিব মক্কা শরীফ চলে হিজরত করে মদিনার জমিনে যাই গেছিলেন। আল্লাহর হাবিবের লগে আসলা এনার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের তো মায়ার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর লগে আপনার ছিল। আল্লাহর হাবিব একদিন ফরমাইল, আবু বকর মক্কার জমিনে থাকা সম্ভব হইত নাই, তুমি প্রস্তুত থাকিও, এক সময় মওলার হুকুম হইব আমরা দুজন হিজরত করিয়া মদিনার জমিনে যাইতে লাগবে। মদিনার জমিনে যাওয়া লাগবে। নবী যেখানেও গেছিলাম হিজরত করিয়া মদিনা শরীফ গেছিলাম। এখন মদিনা শরীফের রাস্তা বেজান সুন্দর হয়েছে, গাড়ি গুড়ি হইতে আসিল না। নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছে। আল্লাহর হাবিবে মানুষের আমানত তান কাছে আছে। মানুষের আমানত যে আমানত আপনার এই আমানত খারে তৈয়া গেছে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি বিছনা মুবারক হযরত আলীরে তৈয়া গেছে আর কইছেন, আলীরে ও মানুষের আমানত গুলা ওনর অত হেনর অত মানুষ আইলে দিও, কুফার হলে চতুর্দিকে বেরিয়ে লাইছে, নবীরে আক্রমণ করে লইতা। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক ধরে বাইর হইতা। চতুর্দিক আপনার জালিম হল কুফার হল আমার নবীর জমিন মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার ঘরের চতুর্দিক জালিম হলে বেরিয়ে কিলা বাইর হইতাম। আল্লাহ জানাইলে আমার হাবিব আর দেরি করিও না, তুমি এক মুষ্টি বালি হাতের মধ্যে লও আর সূরা ইয়াসিন তনে তিলাওয়াত করো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই পরিমাণ পড়িয়া যাও। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত পড়িয়া তুমি বালির মধ্যে ফুক মারো, ফুক মারিয়া ইটা মারো, দেখবা সারা জালিম কুফার হল আনন্দ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। খাইল সারা ইয়াসিন পড়িয়া বালি ধু দিয়া ইটা মারিবা। মনে মনে খরায় বাবাই আর রাইসুর আইলে দিদি ইয়াসিন হরিয়া এর আগে হিসাবে উঠে দেখতে পারে। হেন নবী, হেন নবী। আমার বুজুর্গণ আগে আগে মানুষের দোয়া করতে না যায়, সুর আইতো না বাড়ি কইতা ঈসা মুসা তুসা তুরাসা বলা মুসিবত দূর আর বলে বাড়ি সুর আইতা। আচ্ছা ইটা ফোড়া ভাইটা এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতের মধ্যে লইছেন, লয়া ফড়িয়া ইয়াসিন তলে ফড়লে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে বালির মধ্যে ফুক মারছেন, ফুক মারিয়া ইটা মারয় সমস্ত জালিম আপনার অন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বাইর হইয়া যায়নি সঙ্গে খেয়ে সামান্য পরে গিয়া সিদ্দিক আকবর ভাইটা আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে এসে আবার লগে লগে হযরত আবু বকর সিদ্দিকের দরজা খুলিল। রাসূলুল্লাহ ফরমাইল, বন্ধুরে আমি তোমার ডাক দিলাম না, আওয়াজ দিলাম না, আমি নবীজি তোমার ঘরের সামনে এলাম, কিরকম বুঝলা?
হযরত আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আজ দীর্ঘ 6 মাস হইছে আপনি যেদিন তুমি কইলে বন্ধু আবু বকর তুমি রেডি থাকিও আমি একদিন হিজরত করিয়া তোমার লইয়া মক্কা শরীফ থেকে মদিনায় যাইতাম ইয়া রাসূলুল্লাহ আজ 6 মাস হইছে আমি রাতে আমার বিছনার মধ্যে কোনো সময় ঘুমাই না হায় রে হায় এত মায়া নবীর লগে বলে খেনে তুমি ঘুমাইলা না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় আমার ডাক দিবা আর আমি আবু বকর যদি ঘুমো থাকি তাহলে আপনার কষ্ট হইব আর আপনার যদি কষ্ট হয়ে যায় তে আল্লাহ আমারে দড়ি লইবা এর কারণে আমি দীর্ঘ 6 মাস ধরে রাত ঘুমাইছি না হও না সুবহানাল্লাহ বাইরে ইলা জওয়ান একজন আছেন আবু বকর সিদ্দিকের ত্যাগ স্বীকার করছেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলাইছেন বাদে তারা হামাইছে দেখছেন ইনো নবীজি নাই আলী ই মুসিবত হইলা ঘুমাইবানে কোন যাই তারা কইছেন নবীজি তো গেছেন গে ও এলান করাইছে যে মুহাম্মদর মাথা নিয়ে দিবাই তারে 100 উট পুরস্কার দেব একটা উঠর বহু দাম আছে না আমার বুজুর্গ একজন ব্যক্তি পরে মুসলমান হইছে এর নাম হইল সুরাকা বিন মালিক সুরাকা বিন মালিক 100 উটর এলান শুনিয়া তার ঘোড়া লইল তলোয়ার লইল নবীজি যাবাই রওনা দিলেইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি যাইতেছেন সুরাকা বিন মালিক পিছনে পিছনে গিয়া ফাইলাইছে দাঁড় লইলাইছে হযরত আবু বকর সিদ্দিকে ফিরিয়া দেখেন দুশমন আমরার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে আক্রমণ করে লইব হযরত আবু বকর সিদ্দিকে ডরাইছেন ইয়া রাসূলুল্লাহ দুশমন আমরার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব রাসূলুল্লাহ ফরমাইলেন বন্ধু আবু বকর ডরাইও না লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা বন্ধু ডরাইও না ভয় করিও না আমরা দুইজন নাই আমরা লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ তোরা আওয়াজ বড় করে না আমরা দুইজন নাই আমরা লগে কে আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন ও সুরাকা বিন মালিক দাঁড়ো গেছে গিয়ে থামাইছে হল্লা উড়াইলে আমার বুজুর্গদের মনে একজন নবী জমিনেও নবীর পরিচয় পায় হযরত আবু বকর সিদ্দিক ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ দুশমন আমরার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে দৌড়াইব আল্লাহর হাবিব পিছে ফিরয় ফিরার পরে রাসূলুল্লাহ ফরমায় খুজিহি ইয়া আরদু হে জমিন আর দেরি করিও না এখন সুরাকা বিন মালিক রে তুমি ধরিলা জমিন সুরাকারে পাকড়লো হল লগে লগে সুরাকা গোড়ার হাঁটু পর্যন্ত বাক্কা জায়গা গেছে গিয়া এখন চাষা গইতে পারবো পাথর না সম্ভব নাই খান্দন আরম্ভ করছে ইয়া রাসূলুল্লাহ আমার মায়া করে কোয়ার আমি গইতে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী রহমত নবীর মায়া লাগি গেছে দয়া লাগি গেছে ও হইছেন উত্রকুনি ইয়া আরদু ও জমি আর দেরি করিও না তুমি সুরাকা বিন মালিক রে ছাড়ি দাও হো না সুবহানাল্লাহ হওয়ার লগে লগে সুরাকা বিন মালিক রে ছাড়ি দিছে লালো ছাড়ি তো পারেন না আর কতক্ষণ গিয়ালে আবার দৌড় দিছে আমার বুজুর্গান সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আবার সুরাকা বিন মালিকে প্রস্তুত হয়ে মারি দিত আল্লাহর হাবিব ফরমাইল খুজি আরদু হে জমিন দেরি করিও না এখন সুরাকা বিন মালিক রে তুমি ধরিলা আসো হয় ইচ্ছা এখন আমার আশিক ভাই না ওর বলা বইয়া বইব উপায় দিতে হবে মানে মারি লাইছে রে আল্লাহ তোরা দূর সরে বড় আল্লাহুম্মা লম্বা ঘটনা আল্লাহর হাবিব যখন ফরমায় খুজি আরদু এ জমিন দেরি করিও না
এখন সুরাকা বিল মালিক রে পাকড় ভরে নাও জমিনে আঞ্জা ভরে ধরে সুরাকা বিল মালিকে কন্দন আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করিয়া দেও আমি আর ভুল করতাম নাই আমি ওদিকে যাইব যে মানুষ আইব নিশের করব আপনি নবীজি বাইলাই আল্লাহর হাবিবে ফরমায় উত্রকুনি ইয়ার দো হে জমিন আর দেরি করিও না এখন সুরাকা বিল মালিক তুমি ছাড়িয়া দে হাসাও উঠিয়া গেছে যারা হামাইসলা কইছে নবীজি ভাই নাই কও না সুবহানাল্লাহ ও মিশা মাথাত লাভ হয়ে গেছে নবীরে বাঁচাইছে না মিশা মাতিস নবী রহমতুল্লিল আলামিন গারে হেরার ভিতরে ঢুকছেন আবু বকর আর নবীজি আবু বকর সিদ্দিকর জানের মধ্যে মাথা দিয়ে আরাম কথা আল্লাহ কবুতরের মাধ্যমে উপরে বাসা বানাইয়া ডিম পাড়াই দিয়েছিল না দুশ্মনও হলাইছেন ইয়া বিচারছেন তখন আবু বকর সিদ্দিকের ভিতর নেই তার ভাও দেখে ডরাইতে হইতে ইয়া রাসূলুল্লাহ দুশ্মন আই গেছেন বলে ডরাইও না আল্লাহ আছে ডরাইও না আল্লাহ আছেন আল্লাহ আমরা সাহায্য করবা আল্লাহ আমরা মায়া করবে ও আবু বকর সিদ্দিক প্রথম মায়ার নবীর লগে হিজরত করিয়া মক্কা শরীফ তনে মদিনা শরীফ গেছে আল্লাহর হাবিবের একটা ঘটনা মক্কা শরীফ তনে যখন রওনা দিছে রওনা দেওয়ার সময় মদিনা শরীফের দিকে যায় এক কদম সামনে যায় এক কদম পিছনে ফিরিয়া যায় আর আল্লাহর হাবিবের দুটা চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইর আল্লাহর হাবিবে মক্কা শরীফের বাইরে চাইয়া খান্দ আমার বুজুর্গ আল্লাহর হাবিব রে জিজ্ঞাসা করাইল ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা শরীফের বাইরে কোন কারণে খান্দ হইলা মক্কা শরীফের মানুষে মারলা জুলুম করলা ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের বাইরে কোন কারণে খান্দ হইলা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ মক্কা শরীফ সেই কারণে খান্দিয়া আমার জন্মভূমি মক্কা শরীফ আমার জন্মভূমির মায়ার কারণে আমি রাসূলুল্লাহ জমিন খান্দিয়া মানুষ নিজের ঘর নিজের বাড়ি নিজের জন্মভূমি ছাড়িয়া যাইতে মানুষে খান্দে না মানুষে খান্দে কারণ তার মায়া আছে এই বাড়ির তার নারী আছে আলাদা মায়া আছে এই বাড়ি সম্পর্ক আছে কারণ ও বাড়িতে আল্লাহর বান্দা জমিন আগমন আছে এর কারণে আল্লাহর হাবিবের মায়া মোহাম্মত আবু বকর সিদ্দিকর প্রথম মায়া গারে হেরার ভিতরে কয়েকটা খানা পাইছ সব মারি লাইছেন একটা খানা মারতে পারছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফাও লাগাইয়া ঠেস মারি দিছেন থোড়া পরে বোঝা যায় ফাত কিতায় ওলা গুগরার মতো খুঁটায় তাই ভাবছেন বিষাক্ত কোনো জিনিস থাকলে বারোইয়া নবীজিরে মারি দিব তে মরলে আমি মরি যাই নবীজিরে মারার কামলাই তো মায়া নবীর লোকে আসো সামান্য করে দেখা গেছে ভিতরে একটা সাপ আসলো আখেরি জমানার নবীর লোকে মুলাকাতের ইরাদায় হে বাদশা যে আল্লাহর হাবিব নইবা হে মুলাকাত করতো আবু বকর সিদ্দিকরে বহু চেষ্টা করছে ফাও সরাইবার লাগে সরাইছেন না শেষ সময় আবু বকর সিদ্দিকরে আপনার সাপে খামড় মারি দিছে যে খামড় মারার কারণে সারা শরীর বেদনা লই লাইছে আবু বকর সিদ্দিকের জাগতা পাত্রালা ও সময় আবু বকর সিদ্দিকর চকুর পানি পড়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন বন্ধু আবু বকর আমি তোমার জানের মধ্যে আরাম করলাম তোমার যদি এত কষ্ট হইল কোন কারণে আমার হইলেন আমার বুজুর্গ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার সৌভাগ্য আপনি নবীজি আরাম করে লইছেন আমি রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে খান্দিয়া এই গর্তর ভিতরে বিষাক্ত কোন একটা জিনিস আমার খামড় মারছে সারা শরীর বেদনার মতো হয়ে গেছে লড়িতাম পারি আর না আল্লাহর হাবিব ফরমাইল আবু বকর কোন জায়গার মধ্যে তোমার খামড় মারছে বলে আনো আল্লাহর হাবিব আলাইহিস সালামে লব মুবারক আনিয়া ও জায়গা খানো লাগাই দিছ দেওয়ার লগে লগে হযরত আবু বকর সিদ্দিকর বেদনা কোন যায় খাওনা সুবহানাল্লাহ নবীজির লব মুবারক
আমার বুজুর্গ আল্লাহর হাবিবার লোক মুবারকের মধ্যে মুজিজা আছে নানি হাজী সাহেব যখন হজ যায় ডঙ্গে বদর যে জায়গা বদর যাইতে একটা কুয়া মিলে রে যে কুয়ার নাম হইল বীর শিবা হাজী সাহেব যারা গেছে বীর শিবা আল্লাহর হাবিব আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম লইয়া বদরের ময়দানে যাইতা আবু জেলে চিন্তা করলো মুহাম্মদে পানি খাইবা ওগত আমি পয়জন বিষ ছাড়িয়া দেই মুহাম্মদে তার সাহাবায়ে কেরাম খাইয়া মরি যাইবা এ মারার লাগি ছাড়ি দিছে নবীজি পানি তোলা আরম্ভ করছে আল্লাহ জিব্রাইল জানাইছেন ও জিব্রাইল যাও আমার হাবিবরে খাওয়াবো পানি খাইতা না আবু জেলে বিষ ছাড়িছে এখন এই পানি কিতা করা লাগবো ও জিব্রাইল আমার নবীর হইও তার মুখ মুবারক তলে সামান্য লব মুবারক এই কুয়ার ভিতরে ডালিয়া দিতা আমার নবীর লব মুবারকের কারণে আমি আল্লাহ কুয়ার বিষ পানি বানাই দিলাম সুবহানাল্লাহ নবীজি লব মুবারক ছাড়িছেন বিষর 100 নাই হয়ে গেছে সুবহানাল্লাহ ও কুয়ার নাম হইল বীরে শিবা মাত বুঝা গেছে বীরে শিবার পানি যদি মানুষে খায় যে কোনো বেমারের লাগে এক নিয়তে আল্লাহ বন্দা বেমারের শিফা করে দিলেন হন আল্লাহ আমিন সামান্য দূরে আরেকটা কুয়া আছে যে কুয়ার নাম হইল বীরে রোহা আপনারা দোয়া করছ আল্লাহ বীরে শিবার পানি আমারে খাওয়াইলা সামান্য দূরে আরেকটা কুয়া যে কুয়ার নাম হইল বীরে রোহা এই কুয়ার পানি একজন নাই দুইজন নাই মাত্র 70 জন নবী হলে কুয়ার পানি খাইছেন আর কাল কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাম আইবা এই বীরে রোহার পানি জমিন খাইবা আল্লাহর হাবিবর ঠোঁট মুবারকের কারণে লব মুবারকের কারণে আল্লাহ বিষয় 100 নষ্ট করে লইলা আবু বকর সিদ্দিকর খাওয়ার মধ্যে খামড় মশলা আল্লাহ বিষটা কমাই দেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন খানি নাই কোনো জিনিস নাই পেটের ক্ষুধা একজন মহিলার বাড়ি যায় এর নাম হইল উম্মে মাগর আল্লাহর হাবিব ফরমান মাগো খাওয়ার যদি কোনো সামান থাকে রে আমরা রে খাওয়াও বলে আমার গরু খাবার কোনো সামান নাই আল্লাহর হাবিবে ফরমাইল মাগো পেটের ক্ষুধায় ধরেছে খাওয়া বলে নাই ও সময় দেখা যায় আল্লাহর হাবিবের সামনে 6 মাসের একটা বকরির বাচ্চা আল্লাহর হাবিবে ফরমাইল ও উম্মে মাগো আমারে যদি ইজাজত দেও ও বকরির বাচ্চা ধরে দুধ খিরাইয়া খাইতাম না সুবহানাল্লাহ কতদিনের বকরির বাচ্চা মাত্র 6 মাস ইকে দুধ দিবনি বড় সাগিয়েও বাচ্চা না দিলে দুধ দিত না দিবনি দিত না উম্মে মাহবুদে কইলারে বা তুমি পাগল নি না এগুর দুধ বানু পাবো নাই ইকে দুধ দিত হান্ত না আসিবার মাত না নবীজি ফরমাইলেন মাগো ও মা তুমি যদি আমারে পারমিশন দে তাহলে আমি আল্লাহর হুকুমে তোমার বকরি তলে দুধবার করে লইব উম্মে মাহবুদে মালইলা শেষ সময় কইলা যাও বার করো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির বাচ্চারে ডাক দিছে নবীজির সামনে আয় আল্লাহর হাবিবে ফরমায় মাগো উম্মে মাহবুদ আমার একটা লুটা দেও আল্লাহর হাবিবের লুটা দেবইল আল্লাহর হাবিবে বকরির বানো হাত মোবারক লাগাইছে আল্লাহর হাবিবে যেমনে টানার আরম্ভ করছে ও সময় দেখা যায় আল্লাহ 6 মাস বকরির বানো ধরে আল্লাহ দুধ দিলেন সুবহানাল্লাহ এক লুটা বড়ই আল্লাহর হাবিবে ফরমাইল মাগো আরেকটা লুটা আমারে দেও আরেকটা লুটা নিয়ে দিছ
আল্লাহর হবিবে ফরমাইল মা গো আরেকটা লোটা মারে আনিয়া দেও। শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার ঘরে যত জিনিস আছে আনিয়া দেও। আল্লাহ তোমার কপাল খুলিছে 6 মাসের বকরির বাচ্চা তোমার ঘরে দুধ দিলার কমলা সুবহানাল্লাহ। কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক লাগছে। আল্লাহর হাবিবের হাত মুবারক লাগার কারণে আল্লাহ বকরির বানো আল্লাহ দুধ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন সাহাবী এমন নাম হইল হযরত আবু মাযুরা রাদিয়াল্লাহু তাআলা। বাইরে জমিন মানুষে সুন্নতি চুল রাখনে রাখল নানি বেটাইনতে বেটিন তোর লাখান চুল রাখা যাই জইত নাই যাই জই বলি না অত লম্বা না। হযরতে আবু মাযুরা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী আসলা এত লম্বা চুল হইছে হযরতে আবু মাযুরা জমিন কোন সময় চুল কাটেন না। সাহাবায়ে কেরামে ফরমাইল ও আবু মাযুরা তোমার চুল কাটো এত লম্বা চুল রাখা তোমার জন্য সম্ভব নাই। হযরতে আবু মাযুরা জমিনের মধ্যে চুল কাটাইলা চুল রাখয় যখন কোন জায়গায় যাইতা আবু মাযুরা চুল লান তার চুলের মধ্যে লানা লাগাইতা ওলা খালিয়া থাইতা। শেষ সময় আবু মাযুরা জ্বালায় আমার চুল কাটিবার কথা হইল না রে কোন কারণে আমি আবু মাযুরা মারা যাইব আমি আমার চুল লইয়া আমার কবর যাইব বলে কোন কারণে ও আবু মাযুরা কোন কারণে চুল লইয়া তুমি কবর যাইতা বলে তোমরা জানো না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমারে জমিন আজান শিখাই দিলাম। আজান শিখানির সময় আমি আবু মাযুরা ধীরে ধীরে আস্তে আস্তে জমিন আজান কইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আমার মাথার চুল দরিয়া জাখরা মাসলা রে আল্লাহর হাবিব বলেছে হাত ধোয়ারো আমি আবু মাযুরা চুল লাগছে আমি আবু মাযুরা এই চুল আমি জমিন রাখিয়া যাইতাম লাই। আমি যখন মারা যাইব আমার কবর দুইজন ফেরেশতা আইবারে আমারে সওয়াল করবো ও আবু মাযুরা ও সময় জানাইব ফেরেশতা আমি দুনিয়া তলে কবর আইলাম আমার লগে কোনো সামাল নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আমার চুলের মধ্যে নবীজি হাত মুবারক লাগাইলা আল্লাহর হাবিবের হাত মুবারক লাগাইছো এই চুল লইয়া আমি কবর আইছি। আমার বিশ্বাস রইল রে আল্লাহর হাবিবের হাত মুবারক লাগার কারণে এই চুলের কারণে আল্লাহ আমি আবু মাযুরার কবর আল্লাহ মায়া করে লাইবা সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী জমিন ছিল আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইয়া জমিন পাঠাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জঙ্গে উহুদের মধ্যে মাথার মধ্যে তীর হামাই যায়। আল্লাহর হাবিবের মাথা মুবারক তলে তীর গুলা সম্ভব হয় না। সাহাবায়ে কেরাম হলে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম তীরের মধ্যে ধরিয়া টান মারে আল্লাহর হাবিবের কষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব মানে জমিন তলে বিদায় নিবা। শেষ সময় একজন সাহাবী এই সাহাবীর নাম হইল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আইছে। বাইরে কোনো হাত লাগে না দুনিয়ার কোনো প্লাস লাগে না। আবু মাযুরা আল্লাহর হাবিবের তীর খামর মারিয়া টান মারয় টান মারার লগে লগে হযরত আবু মাযুরা একটা দাঁত আপনার জমিনে ভাঙি যায়। আবু মাযুরার মুখ তলে জোর জোরাইয়া জমিনের মধ্যে রক্ত বাইর হয়। আবু মাযুরা নিজের মুখ পাইছাইলা নিজের দাঁতর ভাই খেয়াল করছেন না আল্লাহর হাবিবের তীর কিভাবে জমিনে খোলা যায়। এইভাবে দুইটা তীর খুলিছ আবু মাযুরা দুইটা দাঁত আপনার জমিনে ভাঙিয়া যায়।
নাই। আল্লাহর হাবিবের লগে বহু পরিমাণ মায়া, বহু পরিমাণ মহব্বত আসলো। আল্লাহর হাবিব যখন উহুদের ময়দান ও জিহাদের ময়দান যায়, 70 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দান ও শাহাদাত বরণ করছে। এর মাঝে একজন আসলে লগে আল্লাহর হাবিবের চাচা, এর নাম হইল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নানি দর্শন উহুদ হাজী সাহেব যারা হজ যায়, অনেক হাজী সাহেব হল উহুদের ময়দানে যায়। আপনারা দোয়া করছ আল্লাহ আমারে উহুদের ময়দানে পাইছে। উহুদের পাহাড়ে যে টিলা আসলো রে, এই টিলা দুটি আসা টিলার মধ্যে উঠিয়া হুজ্জাজে কেরাম লইয়া নবীর শানে মিলাদ শরীফ পড়িলাম। আবার দোয়া করলাম 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত আমি করে আইলাম। বড় দুঃখ লাগছে আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে 70 জন সাহাবায়ে কেরাম জমিন ও শাহাদাত বরণ করলাম। এর মাঝে একজন সাহাবী, এর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা জমিনের মধ্যে নতুন শাদী করছে, নতুন বিবাহ করে লাইছে, বিবের লগে মিলন হইছে, ফরজ গোসল গেছে, খালি মাথার মধ্যে জল ঢালিছে। ওই সময় খানো আওয়াজ আইল রে, আল্লাহর হাবিবের দান্দার মোবারক জনকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা গোসল বন্ধ করিয়া দৌড়াইয়া ঘরে যায়, লেঙ্গা তলোয়ার বার করিয়া বাড়ির উঠা লইয়া ফরমায়, ও আমার আদরের বিবি, আমি তোমার স্বামী হানজালা, আমার সামনে বাইর হয়ে যাও। ও আদরের স্বামী, কোন কারণে তুমি গোসল গেলাই? এখন তোমার হাতের মধ্যে তলোয়ার। আর জমিল বড় পেরেশানি দেখিয়া হযরতে হানজালা ফরমায়, বিবি রে, আমার ফরজ গোসলের সময় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। বিবি রে, আমি জানতে পারি আর না, আমি তোমার ইজাজত চাই, আর মাত্র কয়েকদিন আমার লোকে তোমার বিবাহ হইছে। আমি স্বামী হিসাবে এই জমিনে তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না। ও বিবি রে, আমি অনুরোধ করি আর আমার আল্লাহর হাওলা করিয়া বিদায় দেও। যদি মওলার হুকুম হয় আমি শাহাদাত বরণ করব, আর যদি হুকুম হয় আবার আমি ঘুরিয়া তোমার সামনে আইব। হযরতে হানজালার বিবি জমিন কন্দন আরম্ভ করে, ও স্বামী হানজালা, মাত্র কয়েকদিন হইল জমিন বিবাহ করলাই, আমি তোমার নয়ন বরি দেখা সম্ভব হইল না, তুমিও দেখা সম্ভব হইল না। ও স্বামী হানজালা, আমি অনুরোধ করি আর দয়া করে আমার ঘর খানো একটা বাড়াই যাও। হযরতে হানজালা মানইলা, কোন কারণে জানাইলা, বিবি রে, আমি যদি ঘরের ভিতরে ঢুকি যাই তোমার মুখে দিছাইব, তোমার মায়া ছাড়া সম্ভব হইত নাই। আমি হানজালা উহুদের ময়দানে যাওয়া সম্ভব হইত নাই। হযরতে হানজালার বিবি ফরমাইল, আদরের স্বামী, আমি অনুরোধ করি আর আমার ঘর খানোয়াও, আমি নয়ন বলিয়া তোমার মুখে দিছাইব, আর তুমি আমার ভাই চাইবাই, আমার জীবনের দুঃখ আপনার সরাইব। হযরতে হানজালা ফরমাইল, বিবি, আমি অনুরোধ করি আর আমারে পারমিশন দেও। হযরতে হানজালার বিবি ফরমায়, স্বামী রে, যদি তুমি মারা যাও, যদি উহুদের ময়দানে শাহাদাত বরণ করো, তাহলে কিয়ামতের ময়দানে কিলা পরিচয় পাইব? একটা বার তোমার মুখটা আমি দেখিলাই। হযরতে হানজালা মানলা, শেষ সময় বিবি ফরমাইল, স্বামী যাও, আল্লাহর হাওলা করিয়া দিলাম, আল্লাহর হাবিবের লগে উহুদের ময়দানে শহীদ হয়ে যাও। কোনো বেঠা যাইব নি লাজি হইছেন, নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেছে, আমি আর বইতাম না। কেসে জিহাদ করে করে অগ্রসর হইতেছে, জিহাদ করে করে সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ শোনা যায় আল্লাহর হাবিবের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হযরতে হানজালার বিবি খবর পাইছো আমার স্বামী হানজালা জমিন নাই শাহাদাত বরণ করছো বাইরে জমিন আল্লাহ দরবারে দোয়া করি হয় আল্লাহ একদিন এই দুনিয়া তলে মারা যাইমু মরা লাগবো আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও আল্লাহর কাছে মরণ তলে ফানা যাইও আয় আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণ তলে আপনি হেফাজত করিও সারাই আমি এই মুহূর্তে ফানা চাইতে যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মুহূর্তে আপনি ফানা দিও অ্যাক্সিডেন্ট খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে যে ইলা নাই কোনো মানুষ বিল্ডিং তলে পড়িয়া মানুষ মারা যায় না কোনো মানুষ গাছ তলে পড়িয়া বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আছে আল্লাহর কাছে দোয়া করিও নামাজ পড়িয়া যে আল্লাহ আমারে আপনি অ্যাক্সিডেন্টের মরণটা দিও না আল্লাহ যখন আমারে মরণ দিবা আল্লাহ আমারে শাহাদাতি মরণটা দান করিও আমার বোন যখন মরণ দিবাই আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায় আমার মরণটা দিও কোন কারণে মানুষ যদি মদিনায় মারা যায় আল্লাহর বান্দার দাফন জান্নাতুল বকির মধ্যে আল্লাহর বান্দার দাফন হইব আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করে লইবা সেই কিয়ামতের দিন বান্দা জান্নাতুল বকি তলে কিয়ামতের ময়দান হাশরের ময়দান বান্দা বাইর হইবে সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হইছে ওই সময় নবীজি অর্ডার করছেন যে এরার মুখটা ঘুরিলাম বলো মুখ ঘুরিয়ে রাখা হয়েছে কারণ এরা কেউ আকাশের বাসাইতরা শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইরে হঠাৎ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দূর তলে গিয়া জানাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীরে আপনি বিনা গোসলে দাফন করিও না কারণ যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন এরারে শহীদ যারা হইন এরার গোসল লাগে না লাগেনি বিলকুল না যেভাবে আসেন এইভাবে কবর দাফন করা হয় কিয়ামতের দিন কবর তলে উঠিবা তাদের শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইরে সুবহানাল্লাহ হানজালার বিবি জানাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা কিছু সময় আগে শাহাদত বরণ করছেন আল্লাহর হাওল হয়ে গেছেন আমার স্বামীর গোসলের ব্যবস্থা করেন কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি রয়েছে আমার স্বামীর গোসলটা দেওয়াই আল্লাহর হাবিবে ফরমাইলেন সাহাবায়ে কেরাম দাও রে আমার হানজালার লাশ কোন জায়গায় আছে দেখিলাও সাহাবায়ে কেরাম হলো যায় একজন করে দেখো কিন্তু উহুদের ময়দানে হযরতে হানজালার লাশ আপনার মিলে না খবর আইলো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমরা পাইলা হযরতে হানজালার বিবি দূর তলে জানান ইয়া রাসূলুল্লাহ সামাইল আগে আমার স্বামী আইছো আমার স্বামী শাহাদাত বরণ করে লইছো আমার স্বামীর লাশ আপনি গোসল দেওয়াইলা আবার নবীজি কইলেন যাও দেখো তালাশ করেন খামাইলা আল্লাহর হাবিবে ফরমাইলেন যাও রে আমি এখন নিজে যাই আমার হানজালা খানো হানজালার লাশ আমি একটা দেখিলাম আল্লাহর হাবিবে আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম আল্লাহর মুখ বাসায় হঠাৎ দেখো হযরতে হানজালার লাশ আপনার উহুদের ময়দানে আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম রে আর জলের ব্যবস্থা করিও না আমার হানজালারে গোসলের দরকার নাই কোন কারণে আমার হানজালারে আল্লাহ জমিনের বালি দূরের কথা আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার সাহাবী হানজালারে গোসল আল্লাহ দেওয়াইছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে দেখো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই সুলতনে টপটপাইয়া পানির ফোঁটা পড়ে আল্লাহর হাবিবে ফরমাইলেন আরে আমার সাহাবী হানজালা জমিনের পানি লাগতো নাই আল্লাহ ফেরেশতার মাধ্যমে আকাশের মধ্যে আল্লাহ ফরজ গোসল সমাধান করাইছে ও দিন তলে এই সাহাবীর নাম হইল গসিলুল মালাইকা জানে ফেরেশতায় গোসল দিছ এর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করিয়া যাও, সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাইরে জওয়ান এই জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনও আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় কালা as-সালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিনে নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিনে নামাজ পড়াইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। নমাজ ছড়ি মনে নমাজ ছড়িতাম, নমাজ হইল পড়, নমাজ সারিলে হইতো না, নমাজ থরক করলে কামাইতো না, নমাজ ছড়া লাগবো। নবীজি ফরমাইন নমাজ ইমানদার মুমিন মুসলমানের জন্য নমাজ হইল মেয়েরাজ। as-salatu imaduddin, মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন। নমাজ হইল দ্বীন ইসলামের কুঠি। মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন, যে নমাজরে কায়েম করলো পড়িল সে যেন দ্বীন ইসলামের কুঠিরে মজবুত করলো। ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নমাজ ছাড়িল তরক করলো এই মানুষে যেন দ্বীন ইসলামের কুঠিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ, এই জমিন নমাজ খান পড়িও, নমাজ পড়িলে আল্লাহ তোমার জীবন শান্তির জীবন গঠন করার তৌফিক দান করেন। সদাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করবা, পাড়া প্রতিবেশী এলাকার মাঝে গরিব অসহায় নিরুপায় দুর্বল মানুষ যদি থাকে এরারে সাহায্য সহযোগিতা করিও। মানুষ বেমার হলে দেখার যাইও সব হইব, বন্দা দেখার যাইবা গুড়ি আবা পর্যন্ত 70,000 ফিরিস্তায় তোমার জন্য দোয়া করেন। হোক না সুবহানাল্লাহ। বেমারি দেখার যাইও সবর কাম। এতিম মিসকিনরে মায়া করিও, মা বাবার খেদমত করিও, বাইয়ে বাইরে মারিও না, আউয়া বাই থাকলে মাল নিও না, ধ্বংস হইবা, উপযুক্ত দিও, বনির হককে আদায় করিও। অবশ্যই হাজিরি খুব অসুবিধা করে, লম্বা সময় আমি টানিছি, আল্লাহ যদি বা চাই আর খুব অসুবিধা শেষ করছি, খুব বেদনা করে বুকে। আমি বুধ পাইছি কারণ মানুষের হুন্ত্রা ঠিক আছে, খুব অসুবিধা করে, আপনারা নিশ্চয় বুধ পাইছে। কারণ প্রতি রায় 8-9 ঘন্টা মাইকো মাথা লাগে রাত করে মাঝে বুঝুন ওইব। আমি যদি আল্লাহ মারই না আমারে বাসাইন আগামী বছর বাসি 3 ঘন্টা সময় আলোচনা করবো, বলে না মাথা না। আর সবর আমার লোকে মায়া আছে, কারণ বুকুত বেদনা করে ভাই। আমি দিনও বার হয়েছি বুঝেছি, এখনও আমি বহু দূরই যাইতাম বুঝেছি, এখনও আমি শিলচর সোনাই স্বাধীন বাজার যাব লাগে বুঝেছি। কারণ আমার লোকে দোয়া করবা সারা রাইত আমার মাইকো ফজর আমার হতো হই ভাই, ফিরিয়া খাই লইল 12 তারিখ জুয়ার বাদে তো আমার প্রোগ্রাম। আমি দোয়া চাই আর আপনার কাছে দোয়া করবা। ঠিক আছে, আল্লাহ হায়াত দেব। আমি কিছু খোলা ভাষায় মাতিছি, বেজার হয়েছে অনেক, আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। আর ওয়াজি কাল এবছর শেষ হইতো না, আগামীতে ওইতো নে দেখি আতকান তোলা আমার চাই দেখি যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। আর বছর বাদে 19 না কিয়ামতের আগ পর্যন্ত কেন হইতো। ও যত মানুষ আছে এরা মরার বাদে যারা আইবা, এরা ওয়াজ করাইবা, এরার কবর আল্লাহ সব পৌঁছাইবা।